চিকেন বিরিয়ানি কার না পছন্দ, আর বাড়িতে যদি এরকম জোর জোরে রাইস, এরকম নরম তুলতুলে আলু আর এরকম সফট চিকেনের যদি বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সাথে থাকছে একদম কম সময়ের মধ্যে পারফেক্ট বেরেস্তা বানিয়ে নেওয়ার টিপস। সো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। বাই দ্য ওয়ে, আমি হ্যাপি আপনারা দেখছেন আমার রান্নাঘর থেকে আমার হাতের মজাদার চিকেন বিরিয়ানি। আজকে আমরা এখানে চিকেনের পাক্কি বিরিয়ানি বানাচ্ছি। এখানে আমরা চিকেনটা আলাদা কুক করব আর রাইসটা আলাদা কুক করব, তারপর দুটো লেয়ার করে আমরা চিকেন বিরিয়ানি রেডি করে নিব। সো চিকেন বিরিয়ানি করার জন্য আমি প্রথমে যে কাজটা করতেছি, বিরিয়ানির জন্য যে রাইসটা সেটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি সুগন্ধি চাল ইউজ করতেছি। তারপর পানি দিয়ে হালকা হাতে চালগুলোকে ধুয়ে নিতে হবে। আমি চালগুলোকে প্রায় 3-4 বার করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ পানিটা এরকম সাদা হয়ে না যায়। তো এটা আপনাদের বিরিয়ানি বানানোর আগে করে নিতে হবে, কারণ চালটা আমাদেরকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। সো চালটা 1 ঘন্টা সোক করার জন্য আমি একপাশে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট কাজ, বেরেস্তা বানিয়ে নিতে। বিরিয়ানির স্বাদটা আসলে বেসিক্যালি বেরেস্তার জন্যই অনেকটা নির্ভর করে। তো একদম পারফেক্ট বেরেস্তা বানানোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনারা পেঁয়াজটা লম্বালম্বি করে টুকরা করে কেটে নেবেন। এভাবে আমাদের পেঁয়াজটা কেটে নিতে হবে। আর পেঁয়াজটা যখন কাটবেন তখন খেয়াল রাখবেন পেঁয়াজটা প্রত্যেকটা সাইজ যেন ইউনিফর্মলি হয়, মানে একদম যেন সমান হয়। আর আমি এখানে 1 কেজি মাংসের জন্য 400 গ্রামের মতো পেঁয়াজ কেটে নিয়েছি। সো এবার আমি আপনাদের বলি এই পেঁয়াজের বেরেস্তা আপনারা খুব সহজে কীভাবে বানিয়ে নেবেন। তেল দেওয়ার পর যে অনেকক্ষণ টাইম লাগে সেটা আর একদমই লাগবে না। তার জন্য আমাদের এই কাটা পেঁয়াজগুলোর মধ্যে মিশিয়ে দিতে হবে 2 চা চামচ লবণ। আর এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব ভালো করে মেখে। এই 10 মিনিট রাখলে কি হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিব আমি এই বিরিয়ানিতে কোন মশলা ইউজ করব। আজকে আমি ইউজ করতেছি বাজার থেকে আনা প্যাকেট শান চিকেন বিরিয়ানির মশলা। এটা হচ্ছে অনেক মজাদার একটা মশলা, এটা দেওয়ার ফলে বিরিয়ানিটা অনেক স্বাদ বেড়ে যায়। আর এদিকে আমি মশলাটা কেটে নিচ্ছি, একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ছোটো বাটিতে করে তুলে নিয়ে আমি এক পাশে রেখে দেব। আর এদিকে বেরেস্তা বানানোর জন্য আমি সাদা তেলও নিয়ে নিয়েছি। সো এবার আমি আপনাদেরকে দেখাবো 10 মিনিট রাখার পরে পেঁয়াজের মধ্যে কি চেঞ্জেস চলে এসেছে। দেখুন পেঁয়াজের মধ্যে যে পানিটা ছিল সেটা বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন হাতের মধ্যেও পানি লেগে যাচ্ছে। এছাড়াও আমি দেখাচ্ছি পেঁয়াজগুলোকে একটু সরিয়ে আপনাদেরকে কতটা পানি বের হয়ে গেছে। দেখুন এই পানিটা থাকার কারণে আপনারা পেঁয়াজটা যখন তেলে দেন অনেকক্ষণ টাইম লেগে যায় পেঁয়াজের বেরেস্তাটা বানানোর ক্ষেত্রে। তাই এখন যেহেতু পেঁয়াজের মধ্যে কোনো পানি নাই, খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনাদের পেঁয়াজটা রেডি হয়ে যাবে। পেঁয়াজগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই পানিগুলো ফেলে দেবেন। এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার হয়ে আসছে তখনই আপনাদেরকে পেঁয়াজগুলো তুলে নিতে হবে। একদমই পুরোটা লাল হওয়ার জন্য ওয়েট করবেন না। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়ে গেছে পেঁয়াজ থেকে। এরকম কোনো জালি থাকলে সেটা দিয়ে তুলে নেবেন। তারপরে এখানে যে এক্সট্রা অয়েল থাকে সেগুলো চামচের সাহায্যে চেপে 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 ফেলে দেবেন। তেলটা ভালোভাবে বের হয়ে গেলে একটা টিস্যু পেপারের বেরেস্তাগুলো তুলে রেখে দেবেন। এরপর নেওয়া হয়ে গেলে কাঁটা চামচের মাধ্যমে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা এটা হাতে করেও নিতে পারেন। আপনাদের যদি বেরেস্তা বানানো থাকে তাহলে বিরিয়ানি বানানোর জন্য 40% কাজ হয়ে গেছে মনে করবেন। এবার চলে যাচ্ছে আমাদের নেক্সট কাজ, চিকেন ম্যারিনেশনটা খুবই সিম্পল। আমি যে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে 100 থেকে 110 গ্রামের মতো হবে। আর আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে আদা রসুন বাটাটা এখানে একটু বেশি করেই দিতে হবে। তারপর দিয়ে দিবেন আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপর প্রায় 200 ml এর মতো আমাদের যে পেঁয়াজ ভাজার তেল ছিল সেটাও দিয়ে দিতে হবে এখানে। আর সব শেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেরেস্তা। আমি যে বেরেস্তা ফ্রাই করে রেখেছিলাম সেখান থেকে 40%-এর মতো এখানে দিয়ে দিলাম। আরগুলো রেখে দিব, আর 20% রেখে দিব পরে দেওয়ার জন্য।
আমি তুলে রাখছি। এরপর একদম পরিষ্কার হাতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এবার আমি প্রত্যেকটা মাংসের সাথে প্রত্যেকটা মশলা মিশিয়ে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটা আসলে এটা আমাদের খুব ভালো করে করতে হবে। আপনারা যে ম্যারিনেশনটা করার পরে প্রায় 1 ঘন্টা রেখেও দিতে পারেন, আর যদি মনে হয় ইনস্ট্যান্ট বানাবেন তাতেও কোনো সমস্যা নেই। আমি এখানে প্রায় 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো। সেটার মধ্যে ছড়িয়ে দিতে হবে বিরিয়ানির মশলাগুলো। আর বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিব টক দই। আচ্ছা, আমি এখানে টক দইয়ের ক্ষেত্রে বলে রাখি, টক দইটা কিন্তু বেশি টক খাওয়া যাবে না। আপনারা এর আগে টেস্ট করে নেবেন টক দইটা যাতে টক না হয়, তাহলে বিরিয়ানির চিকেন ম্যারিনেশনটা অনেকটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি চুলায় রান্না করার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন পাত্রটা যাতে তলাটা একটু মোটা হয়। তারপর ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পরে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। তারপর খুবই স্লো ফ্লেমে আমি চিকেনগুলোকে কুক করে নেব। স্লো ফ্লেমে 8 থেকে 9 মিনিট আমাদের চিকেনগুলো কুক করে নিতে হবে। যখনই দেখবেন এরকম তেলটা উপরে চলে আসছে তার মানে দইটা আর ফাটবে না। তারপর আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে আলু। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু আলুটা পছন্দ করি অনেকটা, তার জন্য আমি আলু দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে আলুগুলো। আর আমার আলু আর চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি অন্যদিকে বিরিয়ানির চালটা বয়েল করার জন্য একটু পানি নিয়ে নিলাম। আর পানিতে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে দিচ্ছি। আমাদের যে ভেজানো চালগুলো ছিল এটার মধ্যে দিয়ে দিব। পানিটা সেদ্ধ হয়ে আসলে খুব সামান্য সাদা তেলও ইউজ করছি আমি এখানে। আচ্ছা, বিরিয়ানির চালটা কীভাবে সঠিকভাবে বয়েল করবে সেটাও একটা টিপস দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পানিটা একদম খুব জোরে ফুটছে ততক্ষণ আপনারা বিরিয়ানির চালটা এখানে দিবেন না। আর যদি আপনারা এই ফোটার আগে দিয়ে দেন তাহলে এই চালটা খুব ভালোভাবে বয়েল হয়, সেক্ষেত্রে এই বিরিয়ানির ভালো হয় না। তো আমার বিরিয়ানির চালটা হয়ে গেছে, আমি তুলে একদম মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি চালগুলোকে। তো আমি এখানের উপর কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর যে বিরিয়ানির মশলা যে এক্সট্রা 2 চা চামচ ছিল আর সেগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। তো আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি আর কিছুটা দুধও দিয়ে দিলাম উপর দিয়ে, অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর বেরেস্তাও দিয়ে দিলাম, যে 20% বেরেস্তা ছিল এখানের উপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগতেছে আমার বিরিয়ানিটা, আসলে খেতেও অনেক ভালো হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটার উপর ঢাকনা দিয়ে দিব আমি এখন। ঢাকনা দিয়ে তারপর আটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আটা দিয়ে দিলাম কিছুটা মেখে। তারপর চুলার উপর তাওয়া দিয়ে আমি এটাকে দমে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমি আসলে ফার্স্ট বানিয়েছি আজকে এই রেসিপিটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু সুন্দর করে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।